আসসালামু আলাইকুম। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আবারও আমাদের সামনে হাজির পবিত্র ঈদুল ফিতর। আজকের ব্লগের শুরুতেই সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, মোবারকবাদ। রহমত, বরকত, নাজাতের মাস রমজান শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের উপহার হিসাবে আমাদের সামনে হাজির পবিত্র ঈদুল ফিতর। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন আমাদের কেমন কেটেছে। স্পেশালি আমরা কোথায় ঈদের জামাত পড়লাম, কীভাবে পড়লাম না পড়লাম সব কিছু আপনাদের সাথে আজকের ব্লগে সম্পূর্ণ শেয়ার করব। তো আমরা যথারীতি ফজর নামাজের পর আজকে দিনে রেডি হয়ে ঈদগাহে চলে যাই ঈদের জামাতের জন্য। আমরা শুরুতে ভাবছিলাম যে হয়তো আমরা গিয়ে মেন ঈদগাহে জামাত পড়তে পারবো, কিন্তু আমরা যাওয়ার পর দেখি যে আসলে মেন ঈদগাহটা একদম ফিল আপ হয়ে গেছে। এরপর ঈদগাহের পাশে যে রাস্তা ছিল ওইটাও অলরেডি ফিল আপ হয়ে গেছে। আমরা মেইন ঈদগাহে এবং রোডে জায়গা না পেয়ে আমরা এর পাশে একটা ইউনিয়ন পরিষদ ছিল, সেই ইউনিয়ন পরিষদের যে মাঠে আছে, মাঠে ঈদের জামাত আদায় করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। যথারীতি ঈদের জামাত শেষ হওয়ার পর সবাই নিজেদের মতো করে বের হয়ে যাচ্ছে। আমরাও ভাবলাম যে যেহেতু মেইন ঈদগাহের মাঠে নামাজ আদায় করতে পারি নাই, তাহলে একটু ঈদগাহের ভিতরে যাই, দেখি যে এবার ঈদে কেমন মানুষ হয়েছে। এবং পরিচিত আমাদের যারাই ছিল, আমরা চেষ্টা করতেছি যে কারোর সাথে দেখা হলে, ইচ্ছা ছিল আগে কারোর সাথে দেখা হলে হয়তো ঈদের কুশল বিনিময় করব। ঈদগাহে যাওয়ার পর আমরা ঈদের কয়েকটি ক্লিপ নিলাম যে ঈদগাহে এবার কেমন মানুষ হয়েছে, না মানে কতটুকু মানুষ হয়েছে। এবং এখানে প্রত্যেক বছরই আলাদা ড্রোন থাকে, ড্রোন ক্যামেরা দিয়ে কেমন মানে কতটুকু মানুষ হয়েছে ওইটা ছবি তোলা হয় বা রেকর্ড করা হয়। এবং ঈদের জামাত শেষ হওয়ার পর সবাই যথারীতি নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিতেছেন এবং পরিচিত জন যাদের সাথেই রাস্তায় দেখা হচ্ছে সবার সাথে ঈদের কুশল বিনিময় করতেছেন। আমরাও আমাদের পরিচিত জন যাদের সাথে দেখা হয়েছে আমরা চেষ্টা করেছি সবার সাথে ঈদের কুশল বিনিময় করতে। এই এই এবার ঈদে একটা জিনিস খুব ভালো লাগছে, ঈদগাহে তারা খুব সুন্দর একটা গেট তারা ঈদগাহের একদম সামনে তারা বসাইছেন এবং এই গেটটার কারণে ঈদগাহের সৌন্দর্যটা আরও খুব সুন্দরভাবে ফুটে উঠছিল। তারপর সবাই নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিতেছে এবং যে ঈদগাহের পাশে অনেকে বসেছিল যে সাহায্যের জন্য, সবাই নিজেদের সাধ্য মতো সবাইকে আল্লাহর রাস্তায় দান করতেছে। ঈদগাহে আপনি আমরা হয়তো অনেকেই বাসায় বলতে নিজেদের এলাকায় নামাজ পড়ি, কিন্তু ঈদগাহে নামাজ আদায় করলে এটা অন্যরকম একটা শান্তি। আপনি কয়েক হাজার মানুষের সাথে একসাথে ঈদের নামাজ আদায় করলেন, অন্যরকম একটা শান্তি। ঈদের নামাজ আসলে ঈদগাহে পড়াটাই আসলে সবচেয়ে বেটার আমার মনে হয়। তারপর আমরা এই তো ঈদগাহ থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর আমরা কয়েকটা ক্লিপ নিলাম যে আসলে কেমন মানুষ হয়েছে, না মানুষ কতটুকু মানুষ হয়েছেন এখানে। দেখলাম যে এবার ঈদগাহে অনেক মানুষ হয়েছেন, প্রত্যেক বছরই এখানে প্রচুর মানুষ হন, এইবারও প্রত্যেকবারের ন্যায়ও এবার অনেক মানুষ হয়েছেন। আমরাও যথারীতি ওইখান থেকে আস্তে ধীরে বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি এবং যতটুকু পসিবল আমাদের মোবাইল দিয়ে রেকর্ড করতেছি যে আসলে কেমন মানুষ হয়েছেন। এই যে ঈদের নামাজ শেষ হওয়ার পর সবাই একসাথে নিজেদের বাসায় যাচ্ছে, রাস্তার দুই পাশে মানুষ, এই দৃশ্যটা আসলেই খুবই ভালো লাগে। প্রত্যেক বছরই যখন চেষ্টা করতেছি গত 2-1 বছর ধরে এখানে ঈদগাহে জামাত আদায় করার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আবারও এসেছে আমাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখতেছেন, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মুবারকবাদ। পরিবারের সাথে আপনাদের ঈদ হয়ে উঠুক আরও আনন্দময়। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। সো আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।